আপনি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69, 71, তারপরে 90, প্রতিটা আন্দোলনেই দেখা গেছে যারা সত্যিকার অর্থেই যাদের অবদান ছিল তাদেরকে একপাশে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। ধরুন, মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ, গণমানুষের যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ। একেবারে খেটে খাওয়া মানুষ, মুটে মজুর, শ্রমিক, কৃষক প্রত্যেকে যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাই না? কিন্তু তারপরে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কিভাবে রাজনীতিতে ডিভাইড অ্যান্ড রুল এই এই প্রসেস চলেছে 15 বছর। এখন আবার আমরা দেখতে পাচ্ছি অন্যরকম ভাবে ইতিহাসকে লিখবার চেষ্টা। সো ইতিহাসটা না রাজনীতিবিদদের হাতে থাকারই উচিত না। ইতিহাস থাকবে ইতিহাসবিদের হাতে, ইতিহাস থাকবে যারা গবেষণা করেন তাদের হাতে। হ্যাঁ, ইতিহাস যখন রাজনীতিবিদরা লেখা শুরু করেন তখন সেটা কখনো সংবিধানের পার্ট হয়, কখনো সেটা পাঠ্যপুস্তকের পার্ট হয়, আবার সেই পাঠ্যপুস্তক পড়ে যারা বড় হয় তাদের হাতেই দেখা যায় যারা লিখেছে পাঠ্যপুস্তক তাদের শোচনীয় পরাজয় ঘটে।